এই জমিনটা লই আজকে মনে দীর্ঘ 20-25 বছর না 30 বছর মতন এই জমিনটা লই বেজাল হইতে যাইয়া এই জমিনটা 2-3 বার মাপ হয়েছে। মাপ হয়ে এই মহসিন মেম্বার খায়ান মাস্টার বা ওই আলাম মাস্টার এখানে তামিন সহ জমিনটা 2-3 বার মাপ দিছে। মাপ দি এই জমিনটা লালির ভিতর আরও 60 ডিসিমিল 1000 ডিসিমিল বেশি হয়েছে। এই দোকানে 200-300 মানুষের সামনে মনে করেন হাউস মিলাই জমিনটা 60 ডিসিমিল 1000 ডিসিমিল লালিরে ছাড়ি দেওয়া হয়েছে। আলাম মাস্টার নিজে কইছে আপনার জায়গা জন্য আছে, আপনি 60 ডিসিমিল ছাড়ি দিয়ে এটা নিয়েন না, আর বাদ বাকি জন্য আপনার থাকি যাইব বসার মাঝি করে কমে দিছি। এটা তো বসার মাঝি আলহামদুলিল্লাহ আমরা যেটা রাজি না এটা মানি। তা আপনার রাস্তার উত্তর ঘুরে দক্ষিণে উত্তর ঘুরে রাখেন না, ওরা রাস্তার দক্ষিণে যেত না। এদুরে মানামানি করি জমিনটা 33 বছর 5 তারিখের পরে 33 বছর জমিনটা বাসার মাঝিরা চাষবাস করে ধান টানো নিছি। নিবার পরে গত বছর হিরি বেদাল শুরু করছে এই বেদালটা শুরু করছে শিউরের দ্বারকা ইনুস এই ধানটা আবিদের বেরিয়ে আর মদিনের জিম্মে দিয়ে দিয়েছে। দিদিবার হারে এই ধানটা যখন লইছে লইবার বার আয়ার আবিদের বের একটা সাইড সাইলাম করে নেন ধান থেকে লয়ে লেছি। তা আসল তোর পরে দিই আমরা হেনে গেছি আর এরা তাদের মাঝি বেগুন একারে বেড়ি তুই একারে ধানের গিয়ে দিই খাড়িতে ধান লই যাবে, ধান দিত না। এখন আবিদের বাড়ি দাদার কাছে ফোন দিছে, মদিনে ছিল মদিনের কাছে ফোন দিছে, মদিনে কইছে ধান আনাকে জিম্মে থাকবে, ধান কার জিম্মে যাইতো না, এত ইয়া থাকবে। হ্যাঁ এখন জমিনটা হেদরা ধান টুন হেসিমে গিরি গেলে হেসুমে একবারে বেড়া লইছে। তাৎক্ষণিক এই মধ্যমে আন বাসা মাঝির জমিন বাসা মাঝিরা এ আগে দি ওরা একটা ঘিরে করছে, ঘিরে করে ওরা তার কাটা ঘিরে করে দিচ্ছে। এটা লয়ে বেড়া লইছে, বেড়া এবার থানার দায়িত্ব গেছে ওসি হিসাবে আমরা সব গেছি, আরও লোকজন গেছে। যে ওরা হেনা ওসি হিসাবে সিদ্ধান্ত দিছে, ওনার কাগজপত্র খাইছে যে আমরা কাগজপত্র দিয়ে আমরা দেখান। তো উনি কাগজপত্র বেগিন দেখাইছে, দেখা যাচ্ছে উনি কইছে না আমরা জমিন তো এনে নাই, আমরা দাগবিন না কাগজের বিন ওরা দাগলে একটা আমরা দাগলে একটা। তো একটা সিদ্ধান্ত দিছে যে অমুক তারিখে মাফাজের একটা ডেট আলাম মাস্টারের হেঁটে মানছে, কোথায় আমরা কারা মানেন, কোথায় আমি আলাম মাস্টার মানি বসিরা মানি ওসি হিসাবে হিরিয়ে তারপরে ফোন দিছে, ফোন দিয়ে কইছে অমুক তারিখ জমিনটা মাফ হইব। এই ওসি সাহেবের ডেট দিয়ে গেছে, আর ওসি সাহেবের কাছে উনি আর থানার জানো না যায়। এই মধ্যে মনে করেন বাসা মারিকে যান, বাসা মারিকে সর এই মধ্যে মনে করেন যায় হেরা যায়, ওই হেরা যখন ছাইতে গেছে আর মনে লোকজন লাগে তো মনে করেন সমাজ দেখতে গেছে আর যে আসেন আমাদের আসেন দৈন্যরা বারবার বেদাল করে, আমরা তো একটু খাই চাই থাকেন থাকেন আর কে বেদাল করে আমরা করি নেত্রা করে। তো এরা সমাজে গেছে যাবার পরে এরা মহিলা 700 বেটারা করা ছিল, মহিলা 700 আই বেলা ভাতের হিটা শুরু করছে গাছ আমি খাই। মহিলারা কারে ফিরছে না মহিলাদেরকে মারছে, মহিলারা ফিরছে, তারপরে ওরা আত্মরক্ষাতে যাবে, ওরা বাধ্য করতে এখন মারিয়ে তো একজন হারিয়ে গেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও দেখছি মহিলাদেরকে মারা প্রথম ভিডিও তো ওরা তো ওর গোটাই বলবো, ওরা তো ভিডিও কাটি ওর গোটাই তুলছে, ওর গাছ যখন ফিরছে হেরা কি এটা তুলছে নি, এটা তো তুলনা বুঝছেন নি। আইতে আইতে মনে করেন আমি হেঁটে থাকতে দেই। এর আগে কি মহিলারা কি যারা সামাজিক এসে তাদেরকে মারছিল? এই মহিলারা হাসপাতাল গর্তন বারে লাড়ি ছোটা দিয়ে তারপরে আক্রমণ করছে, আক্রমণ করার পরে একজন মাথা ফাটি যাওয়ার পরে তখন তারা যারা এনে খাওয়াত আসছিল তারা একজন সেন্টিমেন্ট একজন লোক মারিয়েলার। হ্যাঁ আমরা তো ছয় বেড়া দায়িত্ব আছে, তো এরা 6 থেকে 4 এর বাইরে এত করা ভিডিও শুরু করছে ওই মহিলারা। তারপরে আত্মরক্ষা তো অবশ্যই তো 2 থেকে দিচ্ছে। এই যে মহিলারা সমাজ ব্যবস্থা কেমন তাদের? আরে এর মতন খারাপ মহিলা এই সমাজ নাই, হেলে ইয়ার কয় এই সমাজ ব্যাগ করে তুলে দিই তার করে থাকবে লেখো এই সমাজের তো। সর্বপ্রথম এখানে যে জমিনটা নিতে বাড়ি হচ্ছে ওই জমিন প্রথম আমি আমার মেশিনে ছবি দিয়েছি, দেওয়ার পরে 1 বছর শ্বাস করছে, 2য় বছর বা 3য় বছর আমি বাড়ি হচ্ছে। বাড়ি করার পরে সে জমিন আসলে 5 ঘন্টার পরে জমিন হইতে হইতে 3 একর হয়েছে। তার মূলত কাগজ হইলে 1 একর 70 না 1 একর 70 সে রেকর্ড পাইছে আপনি 1 একর 84 আরো 14 ডিসিমেল জমিন বেশি নিছে রেকর্ড। এইটা নিয়ে এখানে বড় ধরনের 2 জন আমিন সহকারে সামাজিকভাবে বৈঠক হয়েছে। বৈঠকে তার কাগজে আর রেকর্ডে যখন 14 ডিসিমেল জমিন বেশি দেখে তখন বললে আপনি কী জমিন নেবেন। এদিন বর্ষমাজিক লগে যে বেজাল ওদের লগে 2 বার সামাজিক বৈঠকে 2 দফে তাদের থেকে জমি ছাড়ি দেওয়া হয়েছে। এরপরে যাই এখন দক্ষিণ সাইডে এটা নিয়ে বেজাল করে ওই জমিনটা হইলো বর্ষমাজিক। এর আগে ছিল গণিত থেকে বর্ষমাজিরা কিনি আজ অনেক বছর তাদের দাম। আমি মারপিট সম্বন্ধে এখানে আসছিলাম, আমি এটা বলতে পারবো। পিতার নাম আব্দুর রশিদ। আপনার জমি কি ওরা জোর করে খাইতেছে? জোর করে খেতেছে।
আচ্ছা আপনি তো লাইলি বেগমের পার্শ্ববর্তী। লাইলি বেগম আসলে সমাজ পর্যায়ে সে কেমন এবং আপনার সমাজ বুঝে একারে বেশি বালানো। কি সমস্যা বলেন? হ্যাঁ বলেন না। সমাজ বুঝে কি সমাজ ব্যাগের লোক ভেজাল, সমস্ত মানুষের লোক ভেজাল। আপনার লোক কি বেজাল আমার লোক জায়গা ধরলে মামলা সাইনাস কান কিছু কবর ঘটনা এখন মামলা আবার করছি মামলা জনিলে বিস্তারিত একটু কর না, মানে কোন কবে থেকে শুরু মামলা নি মামলা আমার লোক জায়গা ধরলে মামলা হচ্ছে আমলি গেছে তাহলে। এই জমি নিয়ে পূর্ব অনেক বছর ধরে একটা ঝামেলা। এই জমি হলো থানার ৮ বছর মাঝির ভাই মালিক রবিউল, উনি রেকর্ডীয় জমিন এবং দখলীয় জমিন, এই জমিন দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করতো এই জামাল ভাই। তো আমরা পরে এটা নিয়ে রেজাক সারমানে পড়ে অনেক বৈঠক হয়েছিল। রেজাক সারমানে যে ওই মহিলাকে টয়লেটের ভিতরে আটকিয়ে পরে সমাধা করে প্রায় ২৭টা বছরে জামাল ভাইয়ের জমিটা চাষাবাদ করছে। ৫ তারিখের পর থেকে আবার ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। তো এখন যে বর্তমানে যে রেজাল্টটা সৃষ্টি হয়েছে, আমরা সামাজিক ব্যক্তি আমাদেরকে বছর মাঝে ভাই এসে দেখছে যে আমি তো জমি চাষাবাদ করুম, এখন আমরা একটু ওই দিকে চলেন, একটু জমিন সইতে দেন না, আপনারা একটু কথা বলেন। তখন আমরা গেছি নিরপেক্ষভাবে কথাবার্তা বলতে গিয়ে ২-৪ মিনিট কথা বলতেছি, হঠাৎ করে ধরেন ৪-৫টা মহিলা এসে বলা আমাদেরকে তোরা বসমাজির দালাল, তোরা এখানে কিনলে এসে টাকা খাই। তারপরে ওই যে বসমাজির এখন বর্তমানে যে শ্বাস করবো উনি গেছে ওইখানে কাজ করার জন্য, ওনাকে ঠাস করে একটা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার সাথে সাথে এখানে ফাটি গেছে, ফাটি রক্ত বাইরে। এরপরে আবুতের বাড়ির উপরে একটা বাড়ি দিছে। আমি তখন তাৎক্ষণিক আমার পকেট থেকে মোবাইল নিয়ে মানে ভিডিওটা করার জন্য যে আসলে তারা কতটুকু উচ্ছৃঙ্খল, আমি মোবাইলটা ৬০ সেকেন্ড ভিডিও করার সাথে সাথে লাইলি আমার হাত থেকে মোবাইলটা ফালাই দিই, আমাকে ধাক্কা দিছে। এই হিসাবে মানে ৪-৫ জন লোককে আমাদেরকে ধাক্কা দিছে। একেবারে নিজাম ভাই ২০ মিনিট অজ্ঞান ছিল। তখন পরিস্থিতির আলোকে আমরা দেখতেছি এরা আরো উচ্ছৃঙ্খল করবো। তখন আমরা ওদেরকে ওখান থেকে পার করে দেওয়ার জন্য, দৌড়ানোর জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। বিস্তারিত তাদের গায়ে আঘাত করছেন? তাদেরকে আমরা এখান থেকে যেটা করছি ওটা ভিডিওতে আছে। আমরা পরিস্থিতির শিকারের কারণে ওদেরকে আমরা বাড়ি দিই বা এখান থেকে তাড়ানোর জন্য, মানে পরিস্থিতিকে শান্ত করার জন্য এটা নাকি? হ্যাঁ, একটা অভিযোগ আসছে যে যিনি গং বসার মাঝি গং এই পক্ষ আপনাদেরকে ৬ লক্ষ টাকাতে একটা ইয়ে করছে, এই আপনাদের সাথে কন্টাক্ট করছে। এই বিষয়টাকে একটু বলবেন কিনা? ৬ লক্ষ না, ৬ টাকার যদি কোনো বিনিময় হয় তাহলে আমাদের আইনগত শাস্তি আরো কঠিন ভাবে নেওয়া হোক, আমার দাবি এটা। কিন্তু এটা একদম আমরা কথা বলছি এখন চোরাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের গাংসিলের সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ মহিউদ্দিন। গত শনিবারে এখানে একটা ঘটনা ঘটছিল, লাইলি বেগমের উপরে নাকি ওখানে সমাজপতিরা হামলা করেছিল। তো এই হামলার ইন্ধনদাতা নাকি আপনি, এই বিষয়ে আপনার বক্তব্য কী? এ বিষয়ে আসলে লাইলিদের সাথে বসর মাঝি এবং রবিউল নামের লোকদের সাথে কাগজপত্র জমি জমা নিয়ে দীর্ঘদিনের একটা ঝামেলা, মামলা মোকদ্দমা চলমান অবস্থায় আছে। বিশেষ করে আপনি যে দিনটা উল্লেখ করছেন সেদিনকার বিষয়ে আমি আমার যে ছোটো ভাই আসাদুল হাবিব তোতাসহ মাইজি থেকে 10:30 বাজে আসি কিল্লাবাজার রহিমের দোকানে আমি চা খাইতেছি। এমত অবস্থা আমি খবর পাইলাম আমাদের থানা থেকে প্রশাসন এসেছে, প্রশাসনের লোকজনে আমার ফোন দিছে। পরে আমি প্রশাসনের লোকজনের সাথে ঘটনাস্থলে যাই। তখনকার আসলে আমরা কেউ জানতাম না এবং নয়া টিভির সাংবাদিক ইলিয়াস আহমদও জানতো না যে এখানে তার আগে কী হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও জানতাম না। প্রশাসনের সাথে আমি ওইখানে অংশগ্রহণ করার পরে প্রশাসন উভয় পক্ষের সাথে কথাবার্তা বলে তখন একটা লাইভ করা হয় নোয়া টিভির পক্ষ থেকে। তখন আমি ওইখানে লাইভে কিছু কথাবার্তা বলি। আমার কথায় লাইলি বেগমেরা অসন্তুষ্ট হয়ে আমার নামে বিভিন্ন নিউজে মিথ্যা অপপ্রচার দিচ্ছে। এটি হচ্ছে বাস্তব সত্য। তবে ঘটনার সাথে এবং ঘটনাস্থানে আমার এক শস্য পরিমাণ প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সম্পর্ক নাই। এটা আমি দৃঢ়তার সাথে 100% চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারি। লাইলি বেগম একটা অভিযোগ করছে যে বাসার মাঝির সাথে ৬ লক্ষ টাকা একটা কন্ট্রাক্টে আপনার লোকজন দিয়ে এদেরকে উচ্ছেদ করার জন্য আপনি হামলা চালাচ্ছেন পরিকল্পিত। বিষয়টাকে এটা অসত্য, মিথ্যা, বিব্রতকর এবং আমি এই অসত্য, এই মিথ্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করি রাজনৈতিক সংগঠন এবং সামাজিক ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ করব, প্রকৃতপক্ষে সুলসেরা বিশ্লেষণ করে
জায়গা জমির ঝামেলা সংক্রান্ত সহ এবং যে মহিলাদের সাথে মারামারির একটা ঘটনা ঘটেছে, সকল ঘটনাকে পাইরুটি দিয়ে প্রকৃত সত্যের আলোকে ন্যায্য বিচার যেন হয়, জায়গা জমি আলারও ন্যায্য বিচার পাক এবং লাইলিদের উপর যেভাবে একটা অমানসিক কর্মকাণ্ড সেদিন আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে উপলব্ধি করতে পারছি, তারও আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করি। তবে আমি সাংবাদিক ইউনুস ভাইকে চ্যালেঞ্জ করি বলতে পারি, আমি একেবারে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করি বলতে পারি, ওই ঘটনার সাথে আমার এক শস্য পরিমাণ প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সম্পর্ক নাই এবং কন্ট্রাক্টের যে অভিযোগ আনছে এটা সম্পূর্ণরূপে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভটা হচ্ছে এমনই, ওই যে আমি লাইভে কথা বলতে যাই, আমি রাগের ভাষায় একটা কথা বলছিলাম, আমি এটা আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির মাধ্যমে আমি কৌশলে স্বীকার করে নিয়েছি আমার ভুলটা কোথায়। আমি সেই প্রসঙ্গ সূত্রে ওই মহিলাকে নষ্ট মহিলা বলেছিলাম, কারণ সে চরামল থেকে মামলা মোকদ্দমা পরিচালনা করে। আমার ওই কথায় ক্ষিপ্ত হই, ওই কথায় তারা অসন্তুষ্ট হই, আমার নামে এই ধরনের অভিযোগ আনতেছে। তবে আমি এক বিন্দু পরিমাণ কোনো বিচলিত নাই, কারণ দিন শেষে সত্যেরই বিজয় হয়। আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে ব্যক্তিগত আমি মধ্যে কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ। গত শনিবারে চরালাই ইউনিয়নের 8 নং ওয়ার্ড গাংসিলে একটা জমি জমা নিয়ে একটা ঘটনা ঘটেছিল, কিছু মহিলার উপর হামলা হয়েছিল এবং কিছু মহিলার হামলা করেছিল। তো এই বিষয়ে যাকে দোষারোপ করা হয়েছে বাসার মাঝি, আমি বাসার মাঝির সামনে কথা বলতেছি, আসলে বাসার মাঝি কি এটার সাথে জড়িত কিনা অথবা এই জমির মালিক আপনারা কিভাবে? এই জমির আমরা প্রথম কিনছি, আর ভাই কিনছে গণিসদাগর থেকে এ নথি জি, তখন গণিসদাগর হিরি হে মহিলা জামাইতেন কিনছে 31 ডিসিম জমি, স্বামী বেচে স্বামী 6টা ছবি বেকিং আছে হিয়ার হলে এগিন 2 একর 50 জমি গণিসদাগর এগিন আমরা গণিসদাগর কিনছি আজকে 1400 বছর আগে। তখন এই জমি আমরা খাই বাগাদি, কোনো বছর নিজে চাষ করি, কোনো বছর বাগাদি, কোনো ঝামেলা নাই। দুম করি যখন রেকর্ড আছে আমরা জমির এখন মাঠ জরিপে আছে, মাঠ জরিপে আমরা এই মাঠ জরিপ খতিয়ান এটা মাঠও জরিপ দিছে, এই মাঠ জরিপ খতিয়ান আঙুর নামে মাঠ জরিপ হয়েছে। মাঠ জরিপের পরে আঙুর নামে অরিজিনাল এই রেকর্ড খতিয়ান বাইরেছে, এই অরিজিনাল রেকর্ড খতিয়ান আঙুর দলিল টলিল পরে এটা আঙুর দিছে। হিয়ার হলে আমরা খাজনা দিয়ে আসি, খাজনা দিবার হবে এই আঙুর খাজনার দায় নেই, এই আঙুর জমা খারিজ খতিয়ান আমাদের নামে। হিয়ার হলে মহিলা একদিন হিয়ারে গেছি আর মহিলা আরো আমরা তো জমি বারে বাগা দেন, আঙুরে জমি কিনা বাগা দেন, আগে শুনে আমরা জমি বাগা দেবো কেন, আমরা জমি বারে বাগা দিয়ে রয়েছি। একথা যখন কছি মহিলা ক তুমি আঙু পাইলে জমি কেমনে খ আয় সামু। গত শনিবারে যে মারপিট হয়েছে এটা কোন প্রেক্ষিতে? গত শনিবারে আমরা যখন জমি সইতাম আঙু বাগাইছা জমি সইতো গেছে এটি যখন জমি বাগা আয় যাই না, আয় বাজারে আসিল আর দোয়ানো জামিনা আর বাই গেছে, যখন বাই গেছে তারা যখন দোয়ানো জমি আল সইতে গেছে আর হেঁটি যখন আল কিনারে খাইছে তখন আর বাই যাই দোয়ানো মানুষের সমাজের মানুষের কইছে এগুলো আঙু জমিন বারবার সালিশের বিচারে জমিন আমরা হাই নই, হেঁটিরে যাইতে মানা করে। এখন হেঁটি কিনলে আঙু জমিনে যা আমরা সমাধিরা কেন যাই ছান, তখন সমাধিরা গেছে হেঁটির জিজ্ঞাই গলাই, তখন সমাধিরা যখন জিজ্ঞাই গলাই গেছে তখন সমাধিরে হেঁটি তোমরাই কিনলে আইসত তোর আনছে কইছে সমাজে তোমার দালাল আনছে এই কথা সমাজের কারণ দিচ্ছে ভাই, একজনের বাইয়া ইঞ্জান দিয়ে উল্টা লাইছে, একজনের মাজা ভাই 2 ভাই দিছে। তখন হেঁটির ব্যাগের লাড়ি সঙ্গে আসিল হাতে, অস্ত্র মস্ত্র আসিল বেগিন তখন হারাইছে। তখন সমাজের যখন আঘাত করছে তখন এবার সমাজী গুনে হেঁটির আত্ম লাড়ি লই এখন হেঁটি করে বাইয়েছে 2 সাইড ভাই যাচ্ছে। একটা কথা অভিযোগ করছে সে যে 6 লাখ টাকাতে আপনার প্রবাসী ভাই রবিউল সাহেব 6 লাখ টাকা ওখানে স্থানীয় নেতা কর্মীকে ভাড়া করছে করার জন্য। আটানা হইছে কেউ দিন সমাজের তরুতে আমরা সবসময় সমাজে এখানে মসজিদে আল্লাহ রসুল দান করি। আমরা কইছি আমরা সবসময় আমাকে মসজিদে দান করি, আমরা আমাকে মসজিদের লগে এখানে জড়িত আঙুল করে এই অত্যাচার আমরা মসজিদে আমরা শান্ত দিই কেন।